আমি আজকে কতটা বছর 60টা বছর মা হারা, আমার সন্তান হারা, আমি অনহয়ে বিচার পাই নাই। রাত ৮টা, চুলায় ডিম আর সিম সিদ্ধ করছেন আমেনা বেগম। সারাদিন কোনো কিছু খাননি তারা, কারণ দুপুর থেকে তেজগাঁও রেললাইনের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। সেখানে তার খুপড়ি ঘর বুলডোজারে গুড়িয়ে দিতে এলে বুক চিতিয়ে রক্ষা করেন। কিন্তু কেন জীবনের মায়া ছেড়ে খুপড়ি ঘর রক্ষায় এগিয়ে যান তিনি? সে গল্পই শুনবো তার মুখ থেকে। আমি অনেক খিচুড়ি বেচা খাই, আমার একটা মনে করেন এই যে সকাল ধরে ভাঙছে, যাইতে গা ধরছিল হেরা, আমি 3 দিনের টাইম দিয়া হেরা টাইম মাইন না যাইতে গা ধরছিল। কিছু কিছু নেতারা আইসা হেরা আবার এদিকে বেকু ঢুকায় আগে আমার ঘরটাই ভেঙে ফেলেছে। আমি সকাল ধরে হন 1 গ্লাস পানিও খাই না। এই বন্ধুতে ভাঙতো কিছু রাইকা কিছু কিলিগা ভাঙলো, ভাঙতো সবই ভাঙতো, আমরা সবই গরিব বাসী। 20 বছরের ভিতরে আমরা এই যে কত ভাঙলো গেল, উড়াইলাম এই সরকার কত সরকারই আইলো, আমরা এখানেই আছি। ওখানে বর্তমান কিছু কিছু নেতারা হয়েছে, এড়িয়ে মনে করেন হেরা নেতাগিরি কইরা কিছু কিছু হ্যাগ লগে লুকি ঘর ভাড়া দিয়া খাইতেছে, আমগো জায়গা দখল কইরা চাইতেছে হ্যাঁ ঘরে খেদায় আনি আবার আমরাও দখল কইরা খাইতে পারি। এই কারণে আমগরে উচ্ছেদ করতে চাইতেছে হেরা। এই ঘরে স্বামী আর সন্তান নিয়ে বসবাস তার। 4 বছর আগে রেললাইনের পাশে একটি নির্মাণাধীন ভবনের গ্যাস লাইন লিকেজ থেকে শরীরের 73% পুড়ে গিয়েছিল তার বড় ছেলের। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বিচার চাইতে থানায় গেলে মামলাই নেওয়া হয়নি। সিটি কর্পোরেশনও তার কথার কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন। আমার একটা ছেলে 10 বছর গিয়ে 11 বছরে পা দিছে। এই জাকিরা টাওয়ারের সামনে হেরা গ্যাসের আগুন, গ্যাসের লাইন বয়াইছে, তিতাস গ্যাসের হেরা নিচে দা পাইপ বয়াইছে টাঙ্কির মুখ। ওই টাঙ্কির মুখের কারণে আমার 3টা বাচ্চা এখানে বৈশা, একটা বাচ্চা 4 দিন শেখ হাসিনা বাটমের সাইড থাইকা, আমার শিশু সন্তান আকাশ মারা গেছে 73% পুরা গিয়া, আর লগের 2টা ছেলে এখনো ওরা এই চ্যানেলে সব চ্যানেলে দৌড়াইছি, কিন্তু আমার মামলা তেজগাঁও থানায় আমি গেছি, আমার মামলা নেয় নেই। আমি সব জায়গায় চ্যানেলে, সময় সংবাদ আমি 3 বার গেছি, তারপরে আপনার অনেক চ্যানেলেই গেছি। ওনারা বলে কাগজ দিয়া যান, আমরা দেখবো। এই আমি এই কাগজটা জানি না, এই ডকুমেন্টটা লেগে কি আমার ঘরটা ভাঙতে এরা আইছে না কি এর জন্য আসছে, এটা বাবা আমি জানি না। এটা আপনাদের কাছে আমি সঠিক বিচার চাই। আমেনার সাফ কথা, সন্তান হত্যার বিচার যতদিন না হবে ততদিন এই বস্তি ছেড়ে যাবেন না। ছেলের কথা মনে করে কান্নায় বারবার ভেঙে পড়েন আমেনা। আপনারা যদি আমার এই ছেলে হত্যার বিচার করাই দিতে পারেন, আমি আপনাকে কথা দিতেছি, আমি এই জায়গায় আর থাকবো না। খালি আমার শিশু সন্তান আকাশের বিচার চাই। আমি আজকে কতটা বছর 60টা বছর মা হারা, আমার সন্তান হারা, আমি অনহয়ে বিচার পাই নাই। মাধ্যমে আমি বাচ্চা আছি, এই আশায় এই সরকার বদলি হয়েছে। আমার সন্তান আকাশে বিচার চাই। ওর পুরা ছবি অহনো আমার কাছে আছে, আমি যে মা, ওর রেকর্ডিং আছে। হাসপাতালে থেকে আমার আম্মার সাথে কথা বলছে, আমার আম্মা মারা গেছে আজকে 1 বছর। আমার আম্মার রেকর্ডিং, আমার ছেলের রেকর্ডিং আমি কিছু কিছু নেতারা দেখায় দিয়ে আঙ্গুর বাংলা আমার আকাশ শিশু সন্তান খেলতে গিয়ে মারা গেল, আমি কোনো বিচার পাই নাই। জানি না কি কারণে আমার ঘরটাই হেরা আগে ভাঙলো, কি এই পুলার এই ডকুমেন্টের কারণে না আমার কি দোষ, আমি কি কারণে একদিন না একদিন আমার ছেলে হত্যার বিচার আমি এই জায়গায় পাম, এই আশা করে আমি বুকে বাইন্ধা এখানে আসি। সন্তান হত্যার বিচার পেলেই তেজগাঁও রেললাইনের পাশে থাকা খুপড়ি ঘর ছেড়ে চলে যাবেন তিনি। আমার ছেলে হত্যার বিচার যদি আমি না পাই, এবতুরি আমার যে বতুরি এই রুহুটা আছে, আমি এই রেল লাইনে মরতে চাই। আমি এই রেল লাইন ছেড়ে কোনো জায়গায় যাবো। হেরা আমার ভাঙ্গা দেখ আমি কাগজ টাঙ্গায় থাকবো, আমি রেল লাইনের লগে কাগজ টাঙ্গায় থাকবো, তবু আমি এই জায়গায় থাকবো যে বতুরি আমার আকাশের বিচার না পাই। বাবা তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।